আজকে আমি আপনাদের সাথে সেলফ লাভ নিয়ে আলোচনা করব। সেলফ লাভ কিন্তু নিজেকে ভালোবাসা, সেটা কিন্তু নিজের স্বার্থপরতা নয়, সেলফিশনেস নয়। এটা অনেকেই কিন্তু গুলিয়ে ফেলেন যে আমি হয়তো নিজেকে ভালোবাসতে গিয়ে স্বার্থপরতা করে ফেলছি। একদমই সেটা কিন্তু নয়। সেলফ লাভ কিন্তু খুব দরকার। যদি সেলফ লাভই না থাকে তাহলে আপনি অন্যকে কি করে ভালোবাসবেন? অন্যের দুঃখ ব্যথা বেদনা কি করে বুঝবেন? কারণ আপনি নিজের ব্যথা বেদনা বা দুঃখ তো বুঝতে পারছেন না। যখন নিজের ব্যথা বেদনা দুঃখ আপনি রিডিউস করে ফেলবেন, তখন কিন্তু আপনার মধ্যে সেলফ লাভের উন্মেষ হবে। অনেকেই কিন্তু উদাসীন থাকেন নিজের এই সেলফ লাভের ব্যাপারে বা নিজের ব্যাপারে। সেই সেলফ লাভ নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। নমস্কার, আমি সঙ্গমিত্রা সিনহা, আর আপনারা দেখছেন আমার চ্যানেল কৃষ্ণা ডিজিটাল মোটিভেটর উইথ সঙ্গমিত্রা। আজকে আমি আপনাদের সাথে সেলফ লাভ নিয়ে আলোচনা করছি। আর আপনারা যারা যারা আমার চ্যানেলটি দেখছেন তারা যদি আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন ভিডিও দেখবার জন্যে। যে কথা বলছিলাম যে সেলফ লাভ কিন্তু খুব দরকারি একটি জিনিস। সেলফ লাভ না থাকলে কিন্তু নিজের জীবনে কোনো উন্নতিও সম্ভব নয়। এটা আমরা কখনো ভেবেই দেখি না। আমরা যত নিজেদের প্রতি উদাসীন থাকি তত কিন্তু আমরা নিজেদের মধ্যে নেগেটিভিটিকে ডাকি। সেটা আমরা কখনো ভাবিই না। সবসময় আমরা ভাবি আমার মধ্যে কেন পজিটিভিটি নেই, আমার কেন ভালো হচ্ছে না, অন্যের হচ্ছে। এই অন্যের ব্যাপারটা, অন্যের সাথে নিজেকে কম্পেয়ার করা, এটাকে আগে প্রথমে বাদ দিতে হবে। জেলাসিগুলোকে বাদ দিতে হবে। নিজের মনকে আগে হিল করতে হবে। তার জন্য আপনি মেডিটেশন করতে পারেন, যোগা করতে পারেন। সব থেকে ভালো কথা, নিজেকে আগে আনন্দে থাকতে হবে। আপনি কি করে বুঝবেন আপনার সেলফ লাভটা? আপনার কি ভালো লাগে, আপনি কি খেতে ভালোবাসেন, আপনি কোন ধরনের ড্রেস আপ করতে ভালোবাসেন, কীরকম সাজতে ভালোবাসেন, গান কবিতা, আপনার কিছু না কিছুর প্রতি তো প্রত্যেক মানুষেরই কিছু না কিছুর প্রতি তো একটা ইন্টারেস্ট থাকে। যার যেতে ইন্টারেস্ট আছে, যা যেটা ভালোবাসে, সেই ভালোবাসাটাকে কিন্তু ভালোবাসতে হবে। এখন অনেক সময় হয়ে থাকে যে আমরা সংসারের চাপে বা অফিস ব্যবসা বাণিজ্য এই সমস্তের চাপে নিজেদের প্রতি নিজেরা আর কি গুরুত্ব দিই না। কোনো রকমে চলে যাচ্ছে, সারাদিনটা চালিয়ে দিচ্ছি, সংসারের সমস্ত কাজ, অফিসের কাজ, এরপর কোনো রকমে নিজের সঙ্গে কতক্ষণ সময় আমরা নিজেরা কাটাই সেটা একটু চিন্তা ভাবনা করে দেখবেন। খুব বেশি সময় আমরা কাটাই না, কিন্তু নিজের সঙ্গে সময় কাটানো কিন্তু সব থেকে বেশি ভালো। কখনো কখনো নিজেকে সময় দিন, 5 মিনিট 10 মিনিট হলেও নিজেকে সময় দিন। নিজেকে জিজ্ঞাসা করুন, আজ তুমি কেমন আছো? আপনি যদি কোনো কিছু অ্যাচিভ করে থাকেন, কোনো কিছু ভালো রান্না করে থাকেন, তাহলে নিজেকে বাহবা দিন। অন্যে বাহবা দেবে, অন্যে আপনাকে জিজ্ঞাসা করবে যে তুমি খেয়েছো কিনা, তুমি ঠিকঠাক আছো কিনা। সেটা তো আমরা সবসময় ভাবি যে অন্য কেউ করবে, এটা করলে আমাদের খুব ভালো লাগে। ঠিক কথা, কিন্তু নিজেকে জিজ্ঞাসা করুন। কারণ আমরা নিজেরাই নিজেদের সবচেয়ে বেশি বড় বন্ধু, ঠিক তেমনি আমরাই কিন্তু নিজেরাই নিজেদের সব থেকে বেশি শত্রু। যত নেগেটিভ চিন্তা ভাবনা করবেন তত কিন্তু নিজের মধ্যে নিজে ক্ষতি ডেকে আনবেন। এই যে রেশটা নেগেটিভ চিন্তা ভাবনা, সেটা কিন্তু আপনার পরিবারের সকলের উপরেও কিন্তু তার প্রভাব বিস্তার করবে। তাই নিজেকে আগে ভালোবাসুন, নিজে আগে ভালো থাকুন, তাহলেই কিন্তু আপনি অন্যদেরকেও ভালো রাখতে পারবেন। নিজেকে ভালো রাখতে গেলে নিজের কি ভালো লাগা, কি পছন্দ লাগা, সেইটার সঙ্গে আগে নিজে আবার লিঙ্কড হন। নিজেকে সময় দিন, প্রকৃতির মধ্যে নিজেকে সময় দিন। ঘুরে বেড়াতে ভালোবাসলে একটু ঘুরে বেড়ান। নিজেকে নতুনভাবে জানার চেষ্টা করুন, নিজেকে ভালোভাবে বোঝার চেষ্টা করুন। অবশ্যই সেলফ লাভ অ্যাফার্মেশন আপনারা বলতে পারেন, সেগুলো কিন্তু আপনাদেরকে কাজ দেবে। আমার অনেকগুলো সেলফ লাভ অ্যাফার্মেশনের ভিডিও আছে, সেগুলো আপনারা দেখতে পারেন। আর একটা কি, আপনারা ভাবতে পারেন একটা সেলফ লাভ অ্যাফার্মেশন পড়ে নিলাম তাতেই আমার কাজ হয়ে যাবে। না, তা কিন্তু নয়। সেলফ লাভ অ্যাফার্মেশনগুলো নিশ্চয়ই আপনার কাজ করবে, কিন্তু আপনি অন্তর থেকে যদি নিজেকে ভালো না বাসেন, শুধুমাত্র যন্ত্রের মতো সকালবেলা ঘুম থেকে উঠে কিংবা রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে আপনি সেলফ লাভ অ্যাফার্মেশনগুলো পড়ে নিলেন, তাহলে কিন্তু কোনো কাজই হবে না। অন্তর থেকে নিজেকে ভালোবাসুন, নিজেকে ভালো রাখার চেষ্টা করুন। তাহলে দেখবেন পৃথিবীর সব কিছুর যে আপনি সমস্যা দেখছিলেন, সব কিছুর মধ্যে নেগেটিভিটি দেখছিলেন, সেগুলো আর কিছু আপনি পাবেন না।
আপনার আর পৃথিবীর প্রতি, সমাজের প্রতি বা অন্য কারুর প্রতি যে আপনার যে অভিযোগ ছিল সেই অভিযোগগুলো আপনি আর খুঁজে পাবেন না, কারণ আপনি অটোমেটিক্যালি হিল হবেন এবং সেলফ লাভ থাকলে আপনি অটোমেটিক্যালি কিন্তু অন্যকেও ভালোবাসতে পারবেন এবং সবসময় একটা পজিটিভ অরা আপনার মধ্যে থাকবে, নেগেটিভিটি থাকবে না। তার জন্য আপনার যা ভালো লাগে সেটা আপনি করুন। সেলফিশনেস নয়, কিন্তু সেলফ লাভের খুব দরকার। সেটা যদি নিজেকে কিছুটা সময় দিন, নিজেকে ভাবুন, আবার নতুন করে ভাবুন যে আপনার কি কি করতে ভালো লাগতো, কি কি করতে ভালো লাগে, সেইগুলো করুন। আপনি কিন্তু ভালো থাকবেন, অন্যকেও ভালো রাখবেন। তাই নিজেকে ভালো রাখা সব থেকে বেশি দরকারি। আগে নিজেকে ভালো রাখুন, তবে তো আপনি অন্যকে ভালো রাখতে পারবেন। অবশ্যই সেলফ লাভের দরকার।